এমন তিনটি আমল রয়েছে যে তিনটি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অনেক পছন্দনীয়। মানে এক কথায় আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় তিনটি আমল। আমরা যদি সেই তিনটি আমল হায়াতের জিন্দেগিতে, নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, যে কোনো ইমানদার যদি বেশি বেশি করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াবি জিন্দেগিতে আর আফটার জিন্দেগিতে আমরা কিন্তু সফলতা পেয়ে যাব। কিয়ামতের ময়দানে আমরা প্রথম চান্সে ইনশাআল্লাহ জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারবো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন কোন তিনটি আমল বেশি পছন্দনীয় সেটা যদি জানতে চান, তাহলে একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, শুরুতে একটা কথাই বলি, দেখেন, আমরা যারা নিজেকে মুসলিম দাবি করি, মুমিন দাবি করি, আমরা কিন্তু নামকে ওয়াস্তে মুসলমান। লিস্ট বলতে গেলে আমরা কাজে কর্ম পরিচয় তেমন একটা দিতে পারি না, এমনিতে নামের ওয়াস্তে মুসলমান। না হয় ঘন্টার পর ঘন্টা ফেসবুকে আমরা সময় দিতে পারি, ঘন্টার পর ঘন্টা আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে আমরা গল্প করতে পারি। অথচ কোরআন নিয়ে রিসার্চ করা, হাদিস নিয়ে রিসার্চ করা, বেশি বেশি কোরআন পড়া, কোরআন হাদিসের কথাগুলো শোনা, মেবি আমরা সেরকম মন মানসিকতা কোনো আমরা তৈরি করতে পারি না। সো আমি সবাইকে বলবো, আমাদেরকে শয়তান কখনো ভালো কাজের সাথে থাকতে দিবে না, ধর্মের কথাগুলো আপনাকে শুনতে দিতে চাইবে না। সো একটু মনকে বুঝাইতে হবে যে মন, তুই পৃথিবীতে বেশি দিন থাকতে পারবি না, এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে যাবে তো যাবে, আপনার দেহটা, আপনার রুহটা কবর ভেতরে যাবে। আপনি মনকে বলবেন কি নিয়ে যাবে? কবরের ভেতর তো একাই পড়ে থাকতে হবে, কি নিয়ে যাবে? তোকে যখন প্রশ্ন করা হবে, তুই তিনটি প্রশ্নের উত্তর কিভাবে দিবি? এভাবে নিজেকে নিজে বোঝাইতে হবে। কসম খোদা, আল্লাহ পাক রব্বুল আলামিন ভীষণ মোহাব্বত করেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দর ভদ্র ভাষা দিয়ে আমাদেরকে আমানু বলেছেন, মানে বিশ্বাসীগণ বলেছেন। সো আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হইয়ে আল্লাহ পাকের পছন্দনীয় আমলগুলো করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা ঠকব না। আমরা প্রথম চান্সেই কিন্তু জান্নাতের ভেতরে ঢুকে যাব। আর হ্যাঁ, যারা জান্নাতে ঢুকে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে সফল মানুষ বলেছেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভেতরে এক কদম ঢুকিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা বলেন তারা সফল মানুষ। দুনিয়ার মধ্যে আপনার কিচ্ছু নাই, আপনার এডুকেটেড, আপনার পরিচিতি, আপনাকে মানুষ স্যালুট করে না, ভালো একটা দাওয়াত আপনাকে দাওয়াত করে না, বিভিন্ন বাড়িতে আপনাকে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত করে না, কেন আপনি সমাজের মধ্যে তেমন একটা পরিচিত আপনার নাই। কিন্তু আপনি যদি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাইতে পারেন যে, হে আল্লাহ, আমি কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যেভাবে বলেছেন ওইভাবে লাইফটা কাটিয়েছি, এটাই যদি দেখাইতে পারেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতে পাবেন, জান্নাতের ভেতরে ঢুকতে পারবেন। আর জান্নাতের ভেতরে যদি ঢুকে যেতে পারেন, তাহলে কুরআনুল কারীমের আয়াত আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মানে আল্লাহ তাআলা বলেছেন, যারা জান্নাতের ভেতরে ঢুকেই গেছে, জাহান্নাম থেকে মুক্তি যারা পেয়ে গেছে, অলমোস্ট তারাই সফল কাম। তো আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আমাদেরকে আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসেন। না হয় আমাদেরকে কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন বলেন? আপনাদের কাছে প্রশ্ন, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরের মধ্যে পাঠিয়েছেন? কেন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন? কত নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন যে, হে আল্লাহ, আপনি আমাকে
আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে পৃথিবীতে পাঠান। আমি নবী হতে চাই না, আমি রসুল হতে চাই না। আল্লাহ আখিরি জামানার আপনার বন্ধু যিনি আসবেন, ওনার উম্মত হিসাবে পৃথিবীতে আমাকে পাঠান। যেমন আমি যদি বলি, মূসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, মেসেজ দিয়েছিলেন যে হে আল্লাহ, আমাকে নবী হিসাবে না, আখিরি জামানার মধ্যে উম্মত হিসাবে আমাকে দুনিয়ার মধ্যে একটু পাঠান। সুবহানাল্লাহ, একটু চিন্তা করেন। আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সেই জন্য তো আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। তো আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দি, তাহলে আল্লাহ তাআলার প্রিয় আমলগুলো আমাদের করে আল্লাহ তাআলাকে দেখাইতে হবে, এক কথায়। তো আসুন আমি 3টি আমলের কথা বলবো। আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়, অনেক পছন্দ করেন 3টি আমল। আপনি এখন আমার ভিডিও দেখছেন, তাহলে আপনি কিন্তু 3টি আমল ছাড়বেন না। আল্লাহ তাআলার পছন্দনীয় আমল আপনি জানবেন আর আমল করবেন না, এটার জন্য না হয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন যা জানতেন সাথে সাথে আমল করতেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা অনেক কিছু জানি। মিথ্যা কথা বললে গুনাহ, তারপরও করি। মিথ্যা কথা বলি। মানুষের সম্পদ খাওয়া গুনাহের কাজ, তারপরও খাই। মানুষের গীবত করলে জাহান্নামে যেতে হবে, গুনাহ হবে, তারপরও আমরা এগুলো করি। আমরা জানি, জানা সত্যিই করি। আর সাহাবীদের ইতিহাস, সাহাবীদের জীবনী যদি আপনি অ্যানালাইসিস করেন, তখন সেখানে আপনি পেয়ে যাবেন তারা যেটা জানতেন সেটাই আমল করতেন। যেটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, জবান মুবারক থেকে শুনতেন, ওইটাই আমল করতেন। এরাই এজন্য হচ্ছে পৃথিবীতে ইতিহাস রেখে গেছেন। এরা এজন্য জমিনে বসে আসমান হেক করে ফেলতেন। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, জমিনে বসে আসমান হেক করতেন। আমরা তো বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ভাই বোনদের ফেসবুক আইডি হ্যাক করি, ইমো হ্যাক করি, হোয়াটসঅ্যাপ হ্যাক করি বিভিন্নভাবে। কিন্তু সাহাবীদের শক্তি, সাহাবীদের পাওয়ার এত এত বেশি ছিল, জমিনে বসে আসমান হ্যাক করে ফেলত। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই আপনাদেরকে বলতে চেয়েছিলাম, যে একসময় আসর নামাজ পড়েন নাই তিনি। সূর্যকে বলে দিয়েছিল, হে সূর্য, আমি নামাজ পড়ি নাই, বাট এখন ডুবতে পারবে না, আমি নামাজ পড়ব, এরপর তুই ডুবতে পারবি। বাস, যে কথার সে কাজ। জমিনে বসে আসমানকে বলেছে, সূর্যকে বলেছে, সূর্য কথা শুনতে বাধ্য। কেন? নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যা বলতেন এরা সাথে সাথে করতেন। সম্মানিত দিনী ভাই বোন, এর জন্য আমিও বলবো, সাহাবীদের কথা যে আল্লাহ শুনতেন, সে আল্লাহ এখনো আছেন। আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা ভালো আমল করে দেখাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও ইনশাআল্লাহ সাথে সাথে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা প্রিয় বান্দা আল্লাহ তাআলার, 3টি আমল প্রিয় আল্লাহর কাছে বেশি। আমরা সেই 3টি আমল করার চেষ্টা করব। 1 নম্বর, আস-সালাতু ওয়াক্তিহা। আল্লাহ তাআলার কাছে 1 নম্বর সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে সময় মতো নামাজ পড়া। কোরআনুল কারীমের রিসার্চ যদি আপনি করেন, অ্যানালাইসিস যদি আপনি করেন, 82 বারের উপরে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায়, বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজের কথা বলেছেন। তো 1 নম্বর কি বললাম? সময় মতো নামাজ পড়া। ও মেরে দোস্ত, আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। হাদিসের কিতাবের ভেতরে এসেছে, যখন আপনাকে আমাকে কবর থেকে তোলা হবে, কুম বিইذনিল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আপনাকে আমাকে তোলা হবে, তখন প্রথম নাম্বারে আপনাকে ধরে নিয়ে যাবে আল্লাহ তাআলার সামনে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, তোমরা নামাজ কমপ্লিট আছে কিনা দেখো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু
ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে প্রথম আপনার কাছে আল্লাহ তাআলা যে বিষয়টা ক্লিয়ার করবে, আল্লাহ তাআলা আপনার কাছে যেটা চাইবেন সেটা হচ্ছে নামাজ। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে দিবেন যে, ফেরেশতারা, আমার এই বান্দির আমল নামার মধ্যে নামাজ কমপ্লিট আছে কিনা তোমরা দেখো। অলমোস্ট ফেরেশতারা আপনার আমল নামা বিচারবে, খুঁজবে, দেখবে। 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগিতে আপনি নামাজ ঠিকমতো আদায় করছেন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। ফেরেশতারা দেখতে দেখতে দেখবে যে আপনার নামাজের মধ্যে সমস্যা, আপনি নামাজ কমপ্লিট করেন নাই, নামাজ ঠিকমতো আদায় করেন নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলবেন যে, হে আল্লাহ মালিক রব্বুল আলামিন, এই বান্দার আমল নামাজ চেকিং করার জন্য বলেছিলেন, আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। মালিক, আমি কিন্তু এই বান্দার আমল নামা খুঁজে দেখেছি, তালাশ করে দেখেছি, আল্লাহ নামাজ কমপ্লিট নেই। আল্লাহ তাআলা তখন বলবেন যে, বান্দা, ফেরেশতা, আমার এই বান্দার হাত পা বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এর জন্য নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। নামাজের সমস্যা, জীবন কমপ্লিট হবে না। এর বিপরীতে যাদের আমল নামার মধ্যে ফেরেশতারা নামাজের হিসাব খুঁজতে থাকবে, তাদের আমল নামার মধ্যে যদি নামাজ কমপ্লিট থাকে, আপনি সাকসেস, আপনি সফল। আল্লাহ তাআলাকে বলবেন যে, আল্লাহ, এই বান্দির আমল নামার মধ্যে নামাজ কমপ্লিট আছে, বাট নামাজের মধ্যে কোনো সমস্যা নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, আমার এই বান্দা জান্নাতে যাবে, জান্নাতের রাস্তায় তুলে দাও, আমার এই বান্দার যেন কোনো ধরনের কষ্ট না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি। এজন্য আপনার যতই কাজ থাকুক না কেন, একটা সঙ্গীত শুনেন নাই, নামাজকে বলো না তোমার কাজ আছে, কাজকে বলো তোমার নামাজ আছে। ওকে, এই যে নামাজকে কাজ আছে বলবেন না, কাজকে বলেন আপনার নামাজ আছে। এর জন্য আপনার জীবনে, হায়াতের জিন্দেগিতে যতই জরুরি কাজ থাকুক না কেন, মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মনে করবেন যে আমাকে আল্লাহ তাআলা ডাকতেছেন, আমি দুনিয়াবি কোনো কাজ করতে পারি না। দেন আযান শেষ, আযান শুরু, আপনি দুনিয়ার সব কাজ স্টপ করে দিবেন, মসজিদের দিকে রওনা হয়ে যাবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যাবেন, আপনাকে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন। এজন্য নামাজের যখনই আযান হবে, দুনিয়ার যতই জরুরি কাজ থাকুক স্টপ। আমার আল্লাহ আমাকে নামাজের জন্য ডাকতেছেন, আর আমি এদিকে দুনিয়াবি জিনিস নিয়ে বসে আছি, দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত আছি, এটার জন্য না হয়। দ্বিতীয় নাম্বার, এক নাম্বার কি বলেছিলাম, আল্লাহর কাছে বেশি পছন্দনীয় নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়ে ফেলা। দুনিয়ার যতই কাজ থাকুক স্টপ, বন্ধ। দ্বিতীয় নাম্বার, জিহাদ করা, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এক কথায় বলতে গেলে জিহাদ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। নিজের জীবন, নিজের যৌবন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বিলীন করে দেওয়া, ধর্মের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে ফেলা, এটার নামই জিহাদ। এর জন্য যদি পৃথিবীর মধ্যে কোনো ডাক আসে, সুযোগ আসে জিহাদ করার, তখন আপনি একটু চেষ্টা করবেন জিহাদে যাওয়ার জন্য। যারা জিহাদকারী রয়েছে, হকখানি, যারা হকের উপর থেকে জিহাদ করবে, এই জিহাদ করাটা, হককে বিজয়ী করা,
এলাই কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার পতাকা, আল্লাহ তাআলার নিশানা যেন পৃথিবীতে থাকে। এই যে এই বিষয়গুলোর জন্য যারা কথা বলবে, জিহাদ করবে, নিজের জীবন যৌবন সম্পদ টাকা পয়সা বিলীন করে দিবে, এটাকে জিহাদ বলা হয়ে থাকে। সো যারা জিহাদ করে এলাই কালিমাতুল্লাহর জন্য, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভীষণ ভীষণ পছন্দ করেন। তো যাই হোক, জিহাদ করার চেষ্টা করবেন যদি সুযোগ থাকে। তৃতীয় নাম্বার, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সেবা করা। মা বাবার সেবা করা নিয়ে অনেক অনেক কথা বলা যেতে পারে, দেন আমি লম্বা করব না। ছোট্ট একটা সূরার মধ্যে ছোট্ট একটি আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, দোয়া বলতে পারেন। যেমন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার ফজিলতের কথা যদি আপনাদেরকে বলি, মা বাবার সেবার কথা যদি আপনাদেরকে বলি, তাহলে আমাকে ওইটাই বলতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজেই বলেছেন, নিজেই আমাদেরকে তৈরি করেছেন, নিজে আমাদেরকে সৃষ্টি করেছেন, নিজে পৃথিবীতে পাঠিয়েছেন। আবার স্বয়ং সরাসরি আল্লাহ নিজে আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে সমস্ত সন্তান মা বাবার সেবা করে, মানে মা বাবার সেবা করাটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এক কথায়। যেমন আমি দু একটা হাদিসের কথা আপনাদেরকে বলি, বিবেক আরও কুলে যাবে। এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, নবীজিকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে হিজরত করে মদিনায় চলে যাব, মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। চিন্তা করেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, হিজরত করবে নবীজির সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা বাবা কি ঘরে আছে? ঘরের মধ্যে কি তোমার মা বাবা আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে সাহাবী বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে মা বাবা আছেন। তখন নবীজি বললেন, তাহলে শোনো, তোমার হিজরত করতে হবে না, তুমি যাও তোমার ঘরে, তুমি তোমার মা বাবার সেবা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এর বিপরীতে আরেকটা হাদিস হুবহু এরকমই আছে। সাহাবী আসলেন নবীজির কাছে, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আমি জিহাদ করতে যাব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার মা বাবা কি ঘরে আছে, বৃদ্ধ মা বাবা? তখন সাহাবী বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা আছেন। নবীজি তখন সাথে সাথে তাকে বললেন, সাহাবীকে বললেন, তোমার জিহাদ করতে যেতে হবে না, যাও তোমার ঘরে, তোমার ঘরে মা বাবা যারা আছে তুমি তাদেরকে সেবা করো। সুবহানাল্লাহ। এজন্য মেরে দোস্ত, মা বাবা যদিও কাফের, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মহিলা অভিযোগ করলেন যে আমার মা কাফের অথচ আমি মুসলমান, কিন্তু আমার মা আমার কাছ থেকে সেবা চায়, আমার মা আমার কাছ থেকে সেবা চায়, আমি কি সেবা করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি মুসলমান, তোমার মা কাফের, তোমার মা যদি তোমার কাছ থেকে সেবা চায় অবশ্যই তুমি সেবা করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এজন্য এই যে তিনটি আমলের কথা বললাম, এক নাম্বার সময় মতো নামাজ পড়া, আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। দ্বিতীয় নাম্বার আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য জিহাদ করা, হকের জন্য জিহাদ করা। তৃতীয় নাম্বার মা বাবার সেবা করা। এই তিনটি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক 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 পছন্দনীয়। ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় তিনটি আমল বেশি বেশি করতে পারি, আমরা ইনশাআল্লাহ এই লাইফে অনেক অনেক সুখী থাকব। আমাদের জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দুনিয়াবি জিন্দেগিতে, আফটার জিন্দেগিতে ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবো। আমরা প্রথম চান্সে জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে যে হে আল্লাহ, যারা ধর্মের কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো শুনছেন, আল্লাহ আপনি তাদেরকে শান্তি দান করুন, অভাবমুক্ত, রোগমুক্ত, টেনশনমুক্ত একটা জীবন দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনতুল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।